এ ভগবান, এই ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য থাকলো না তো? ভাঙিয়ে ফেলা দে, হসপিটাল যা আছে সব ভাঙিয়ে ফেলা দে। কি গো, এই নাও তোমার চা। বলছিলাম টিভির ভিতর ঢুকিয়ে গেছো, বাজারে কি যাবা না? ভদ্র মারিস নি, তুই এখান থেকে যা। তুই দেখতে পাচ্ছিস না আজকে বন সবকিছু ভাঙিয়ে চুরে ফেললো, আর উনি বাজারে যেতে বলছে। বাজারে যাই আমি চোদন খাই। এই বলছিলাম আন্টি পচা আছে। ওরে পচার কথা কি কব, পচার বাপের মতন হয়েছে। ও তো এখনো ঘুমাচ্ছে। এই এখনো ঘুমাচ্ছে? তাহলে আমি পরে আসবো খুনি। তুই দাঁড়া, ওইখানে বস, আমি এখনই ডেকে দিচ্ছি। ভাঙিয়ে ফেলা দে, উদ্দাস ভাঙিয়ে ফেলা দে। আমিও আজকে এক্ষুনি আন্দোলন নামবো, আমিও নামবো। কি হলো নবপুত্র, ঘুমটা হলো? কাজ টাজতে কোনো কিছু নেই নাকি ভাবছো আর ঘুম পারবা? ওই মা মানে ওই কালকে রাত্রি একটু কাজ করেছি। ছাড়া তোমার কাজ আমার জানা আছে। সারা ধরে যে ফোনে বিড়বিড় করো, ওটা তোমার কাজ শিখিয়েছো। খেসা তো ডাকছে। A few moments later. এ ভাই, তোর এতক্ষণ লেগে ঘুম থেকে উঠতে, তার জন্য তোর ঘরেই ঢুকে পড়লাম। পার্সোনাল কথা আছে, আমরা সবাই মালদ্বীপ যাচ্ছি। তুই কিন্তু যাচ্ছিস, যাবি তো? এই বাবা মালদ্বীপ, এই ভাই যেতে পারবো না, এই শরীরটা না খুব খারাপ। আরে ভাই, চাপ নিচ্ছিস কেন? ঠিক হয়ে যাবে। এই তোরা এবার যা, আমি পরের বার তোদের সাথে যাবো। এই তুই না গেলে তো মজাই হবে না। এই চ না ভাই। আরে ভাই, সামনে পরীক্ষা আছে, এবার ফেল করলে বাবা কেলাবে, রাম কেলানো। আরে তুই পরীক্ষা নিয়ে চিন্তা করছিস? আরে কোনো চাপ নেই, ওখানে গিয়ে তেজে মেরে দেবো। না ভাই, তোরা গিয়ে ঘুরে আয়, আমি যেতে পারবো না। চুপ কর বাড়া তুই। তুই তো বাড়া আমাদের পোদের গোড়ায় গিয়ে বাড়া বলিস যে মালদ্বীপ চ ভাই, মালদ্বীপ চ। সেটা ভাঙা মাল আছে কোনে? এখন যখন প্ল্যান ঠিক হয়ে গেল, এখন তোমার গাড়ি রস উঠেছে, আমি যাবে না? আরে ভাই, তুই বুঝতে পারছিস না, বাবার কাছে টাকা ছিলে বাবা উত্তম কেলাবে। আরে এই ব্যাপার। আরে ভাই, চাপ নিচ্ছিস কেন? আমি কথা বলছি আঙ্কেলের সাথে, যা দেবে, বাদ বাকি আমরা গুছিয়ে নেবো। এ বাবা, না বাবাকে বলতে পারে, বললে কেলাবে। ঠিক সুবিধের মনে হচ্ছে না, পোড়া গন্ধ পাচ্ছি। আরে ভাই, কোনো ব্যাপার না, এই তোরা জানা মালদ্বীপ মাল দেখে আর। যেই ছেলে মালদ্বীপ মাল দেখার জন্য লাফায়, সেই ছেলে যাবে না বলছে। কি রে বাবা খেচা, আরে কি গল্প চলছে? ওই বাবা মানে কিছু না, ওই পরীক্ষা নিয়ে। এই নে রড, 5,000 টাকা। 5,000 টাকায় হয়ে যাবে তো, না আরো লাগবে? না বাবা, হয়ে যাবে পাশে। কি রে ভাই, এত টাকা নিয়ে কি করবি? গার মেরেছি, বাবার সামনে কি বলবো? এই কেন রে খেচা, এই তুই জানিস না তোদের বলে স্কুল থেকে এবার দীঘা ট্রিপে নিয়ে যাচ্ছে, ওর জন্য 5,000 টাকা করে লাগবে। ওরে জন্য দিলাম। হ্যাঁ, স্কুল থেকে দীঘা ট্রিপ। এই বাবা, তুমি এখান থেকে যাও, আমি ওকে বলে দিচ্ছি। ও সেদিন কি স্কুলে গেছিল না? আমি তো আগেই বুঝতে পেরেছিলাম, এমন একটা পোড়া গন্ধ পাচ্ছি। সত্যি কথা বলবি কিন্তু পচা। আরে ভাই ছাড় না, কোথাও যাচ্ছি না। আরে বাবা এমনি বললো। এমনি দিয়ে গেল? 5,000 টাকা তোর বিচি দেখে দিয়ে গেল নাকি? সত্যি কথা বলবি না? আমি আঙ্কেলকে কি বলবো? এই দিঘা ফিকা কিছু না। এই বাবা ভাই, ওই মানে ওই মধুরিমার কদিন ছুটি আছে, ওর জন্য আমি আর ও পুরী যাওয়ার প্ল্যান করেছি। তাই বাবাকে মিথ্যে কথা বলে এই টাকা আদায়। বারে ঘুঘু তুমি খেয়ে যাবা পাল। এই বাবা ভাই, বাবাকে বলিস না, আমাদের ভাই প্রথম ডেট। তোর বাপকে তো আমি বলবোই, এক্ষুনি বলবো। বন্ধুদের সাথে চুলকানি আর গার্লফ্রেন্ডের সাথে চুমা যাবি? হ্যাঁ ভাই বলিস না, আমাদের স্বপ্ন ছিল দীঘা গিয়ে ও আমার গায়ে জল ছিটাবে, আমি ওর গায়ে। আচ্ছা, আর আমরা যে 3-4 দিন ধরে প্ল্যান করলাম, আমাদের কোনো বাল নেই। তোর বাপকে আমি এক্ষুনি গিয়ে বলছি, দাঁড়া। এ বাবা ভাই যাস না ভাই, এ বাবা ভাই যাস না। বাজার নিয়ে আসিনি, বাল নিয়ে আসিনি, সকালবেলা কি রান্না করবো? টিভির ভিতর ভরে গেছে, আলু সিদ্ধ রাইতে দেবো। কালি খাবে না হলে পাল ছিঁড়ে বেড়াবে। আগে কাকে একটা কথা বলা ছিল, স্কুল থেকে যে দীঘা নিয়ে যাবি ওই প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। ফোন করে বললো স্যার। ইয়েস সত্যি বলছি বাবা খেচা, যা ভালোই হলো, আমার 5,000 টাকা বাঁচিয়ে গেল। ওই বাবা মানে বলছিলাম, এই দীঘা যাওয়ার ট্রিপ আবার পরের মাসে চালু হবে, টাকাটা আমার কাছে থাক। আমার মাথায় কি বাল লাগাছে নাকি রে? তোর যেদিন আমার স্কুল থেকে টুরে নিয়ে যাবে, সেদিন তুই আমার কাছ থেকে আসে টাকা নিয়ে যাবি। এখন টাকাটা আমাকে দে। তোর মা রেখে মুখ ফুলে রেখেছে, যাই দেখে আসি রান্না করে কি করতেছে। এই টাকা দিয়ে আজকে খাসির মাংস নিয়ে আসবো। ভাই তুই পুরো পোদ মেরে দিলি। একটু পরে আমাদের যাওয়ার দিন ছিল, বন্ধু তালের সাই, বন্ধুদের পদে বাস। ঠিকই বলেছিস, যখন বন্ধুর পদে বাস দিতে পারে, তাহলে বন্ধু কেন পারবে না বন্ধুর পদে বাস দিতে? গার মেরেছি ভাই, মধুরিমা ফোন করেছে, কি বলবো? আমি চললাম, তুই পদ মারা গা।